যারা $6 মিলিয়ন ম্যান টিভি সিরিজটা দেখেছেন তারা বায়োনিক ম্যান কি সেটি ভালোই জানেন। ওই সিরিজের প্রধান চরিত্র কর্নেল স্টিভ অস্টিন দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর $6 মিলিয়ন খরচ করে শরীরে অনেক যন্ত্রপাতি লাগিয়ে তাকে প্রায় অতিমানব বানানো হয়েছিল। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এখন নিজেকে তেমন বায়োনিক ম্যান বলেই মনে করছেন। হ্যামস্ট্রিংয়ের চোটের পরে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। অস্ত্রোপচারও হয়েছে তার পায়ে। আর এরপরই নাকি নিজেকে বায়োনিক ম্যান মনে হচ্ছে স্টোকসের। ৩৩ বছর বয়সী স্টোকস গত মাসে নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট চলাকালে আবারও বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। এর আগে গত আগস্টে 100 টুর্নামেন্টে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার সময় প্রথমবার একই চোটে পড়েছিলেন। তখন 2 মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে। এবার স্টোকসকে অন্তত 3 মাস থাকতে হচ্ছে মাঠের বাইরে। এই চোটেই ইংল্যান্ডের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন বিসর্জন দেওয়া স্টোকস কাল একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে, যেখানে দেখা যায় একটি গাড়ির পেছনের আসনে শুয়ে আছেন স্টোকস। বালিশের ওপরে রাখা তার বাঁ পায়ে ফিতে দিয়ে যন্ত্রপাতির মতো কিছু বাঁধা আছে। ওই ছবি পোস্ট করে ক্যাপশনে স্টোকস লিখেছেন, কিছু সময়ের জন্য বায়োনিক ম্যান হয়ে গেলাম। এরপর হাসির ইমোজি দিয়ে সার্জারি সম্পন্ন হওয়ার কথা বলেছেন স্টোকস। সর্বশেষ পাওয়া চোটে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, দক্ষিণ আফ্রিকায় টি-20 লিগে খেলতে পারছেন না স্টোকস।